গাজীপুরের দুর্ভোগ কমানোর জন্যই মূলত বিআরটি সিস্টেমটা চালু করা, বিআরটি আন্ডারে যে বাস রেপিড সিস্টেম সেটাই চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং এই প্রকল্পের মেয়াদ 2018 সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার 2026 সাল আসার পরেও যেই সিস্টেমটা তৈরি করা হয়েছিল জনগণের উন্নয়নের জন্য, জনগণের যাতায়াত ব্যবস্থার যাতে কোন রকম দুর্ভোগ না পোহাতে হয়, কিন্তু সেটা আমাদের মরার উপর খাড়ার গায়ে হিসেবে দাঁড়িয়ে গিয়েছে এবং জনগণের কাছে উপস্থাপিত হচ্ছে যে এটা মূলত আমাদেরকে দুর্ভোগ সৃষ্টির জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে গাজীপুর থেকে ঢাকা বা ঢাকা থেকে গাজীপুরে যে সকল শিক্ষার্থী, যে সকল কর্মচারী যাতায়াত করে এই বিআরটি সিস্টেমের বাহিরে অন্য কোন সিস্টেম এই মুহূর্তে তাদের সুবিধা দিতে পারবে না। তাই আমরা অনতিবিলম্বে এই সিস্টেম যাতে চালু হয়, যেখানে 25টা স্টপেজ রয়েছে এবং ডিজিটাল মনিটর তৈরি থাকবে, যেখানে সিসি ক্যামেরা এবং নিরাপত্তা কর্মী থাকবে, যেখানে নারীদের নিরাপত্তা থাকবে এবং ডিজিটাল মনিটরে দেখা যাবে যে বাসগুলো কোথায় অবস্থিত আছে, কতক্ষণ পর পর আসতেছে এবং যেহেতু নির্দিষ্ট সময় পর পর এটা আসবে, অর্থাৎ মেট্রো রেল যেই আদলে চলমান রয়েছে ঢাকাতে, সেই আদলে গাজীপুর বাস সার্ভিসটা পাবে। কিন্তু এইটা চালু না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ভিতরের লাইন এবং বাহিরের লাইন দুই লাইনে যে যানজট সৃষ্টি হচ্ছে, এর ফলে বিআরটি সিস্টেমের, বিআরটি প্রকল্পের মূল সুবিধা আমরা নিতে পারছি না। সুতরাং অনতিবিলম্বে এই যে একটা গভর্নমেন্ট এসেছে, ওনাদের কাছে আহ্বান রইল যে অনতিবিলম্বে এই কার্যক্রম চালু করা হোক এবং 6 মাসের ভিতর আমরা যে দাবিগুলো তুলেছি সেই দাবিগুলো আমলে নিয়ে অনতিবিলম্বে এটা চালু করে 187টা বাসের, এসি বাসের যে কথা উঠেছে সেটা চালু করা হোক, ডিজিটাল মনিটর গুলো লাগানো হোক এবং একটু টাইম পর পর, নির্দিষ্ট সময় পর পর র্যাপিড সিস্টেমটা চালু হলে গাজীপুর থেকে ঢাকা যাতায়াত এবং ঢাকা থেকে গাজীপুরে প্রতিদিন যে সকল শিক্ষার্থীরা আসে, যে সকল কর্মচারীরা আসে, তারা সময় মতো আসতে পারবে। এর ফলে কি হবে, আমাদের সময় আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবো। এই সুবিধা চালু করার জন্য সুশীল সমাজ যারা এখানে অবস্থান করেছে এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক আমাদের আলী নাসের ভাই রয়েছেন, যিনি এই রিসেন্ট টাইমে যে নির্বাচন শেষ হয়েছে সেই নির্বাচনে 1,41,000 ভোট পেয়েছিল। জনগণের আস্থা রাখার জন্যই মূলত উনি এখানে দাঁড়িয়েছে এবং পরবর্তীতে হয়তো উনি মেয়র পদে দাঁড়াতে পারে। সেই জনগণের ভোগান্তি কমানোর জন্যই মূলত এখানে দাঁড়িয়েছে। ধন্যবাদ জাতীয় ছাত্র শক্তিকে এই প্রোগ্রামে আহ্বান জানানোর জন্য। আমি এই গাজীপুর জেলা কমিটির জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক হিসেবে এই আন্দোলনের সাথে, এই মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করে এবং আমাদেরকে আহ্বান জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ